হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস এইট ক্লাস ক্লাস এইট সাবজেক্ট সায়েন্স সায়েন্স চ্যাপ্টার চ্যাপ্টার 11 পার্ট পার্ট 1। এই চ্যাপ্টার 8 পার্ট 1 এটা শেয়ার করার আগে তোমাদেরকে আমি বলবো যে আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষের পরে আমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল সামেটিভ কিন্তু অর্থাৎ ফাইনাল পরীক্ষা কিন্তু সামনেই। তাই আমি বলবো যে তোমাদের এই সায়েন্স 11 চ্যাপ্টার, এই 11 চ্যাপ্টারে যে পার্টগুলো রয়েছে সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে বলবো, যদি আমরা এই পার্টটি আগে থেকে তৈরি করে রাখি, অর্থাৎ পুজোর আগে যদি এটাকে তৈরি করে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে, আমরা স্বাধীনভাবে পুজোতে ঘুরতে পারবো। তাই আমি তোমাদের সামনে আজকে এই পার্টই শেয়ার করব। অর্থাৎ দেখো, এই পার্টটা অর্থাৎ আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই চ্যাপ্টারটা তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের চারপাশে আমরা কি কি দেখি। দেখো, আমরা আমাদের চারিদিকে যেসব গাছ দেখি তাদের মধ্যে দেখো কিছু কিছু গাছ থেকে খাদ্য পাই, কিছু কিছু গাছ থেকে ঔষধপত্র পাই, কিছু কিছু গাছ থেকে তন্তু পাই, আর কিছু কিছু গাছ থেকে আমরা কাঠ জ্বালানি সব পেয়ে থাকি। কিন্তু দেখো, আমরা আজকে যে গাছগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে বাঁশ প্রথমত রয়েছে। এই বাঁশ কিন্তু আমরা জানি যে আমাদের দেশের সর্বত্রই কিন্তু এই বাঁশ দেখতে পাওয়া যায়। আর এই বাঁশ কি জাতীয় উদ্ভিদ এটা প্রথমেই জানতে হবে। দেখো, আমাদের চারপাশে যে বাঁশ দেখি সেটা বহু বর্ষজীবী। একটা বাঁশের ঝাড়, মানে ঝাড় মিন্স হচ্ছে যে বাঁশের গাছের গোড়ায় অনেকগুলি বাঁশ থাকে, অর্থাৎ একটা বাঁশ থেকে আরেকটা থেকে আরেকটা করতে করতে হাজারো হাজারো বাঁশ কিন্তু এখান থেকে তৈরি হয়। তাই আমরা বলবো বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড় অর্থাৎ বাঁশ গাছের ঝাড়, এই বাঁশ গাছ কি জাতীয় উদ্ভিদ তোমরা তো জানো? হ্যাঁ, তোমরা জানো, কিন্তু তার সাথে আমি বলবো যে এই বাঁশ গাছ হলো বহু বর্ষজীবী একটা বৃহৎ তৃণজাতীয় উদ্ভিদ। এই বাঁশ গাছ কিন্তু আমাদের দেশের সর্বত্রই জন্মায়, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘাস জাতীয় হলো এই বাঁশ। এই বাঁশের প্রত্যেকটা কেমন দেখো, গাঁট গাঁট, অর্থাৎ গাঁট কিছু নিরেট আর ফাঁপাযুক্ত। এবার